আসসালামু আলাইকুম গাইজ, বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি চিংড়ি আলু দিয়ে কুমড়ো শাক রান্নার মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কুমড়ো শাকটা খেতে অনেক মজা, আশা করি বাসায় ট্রাই করবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব। 1 চামচ জিরা ফোড়ন দিয়ে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটা ছোট সাইজের রসুন কুচি অ্যাড করে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে 2 চা চামচ লবণ অ্যাড করব, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা অ্যাড করব। সেই সাথে 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। এখন মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে 1 কাপ পানি অ্যাড করব। আমি এখানে বড় কাপের 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এখন 3টা মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দিব। আলুটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। আমি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি আধা কেজি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে এ পর্যায়ে কুমড়ো শাকটা অ্যাড করে দিব। দেখুন কুমড়ো শাকটা অ্যাড করে দিয়েছি। কুমড়ো শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব হাই হিটে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন শাক থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আমি এখানে এক্সট্রা আর পানি অ্যাড করব না, এই পানিতেই শাকটাকে রান্না করে নিব। দেখুন শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে সরিষার তেল দিতে পারেন। আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিলে আমার কাছে শাকের টেস্টটা ভালো লাগে। দেখুন শাকটা রান্না হয়ে গেছে প্রায়, আলু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। আমার লবণ ঠিক আছে, আমি আর লবণ অ্যাড করব না। শাকটা রান্না করা শেষ, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। পার্সোনালি কুমড়ো শাকটা আমার খুব পছন্দের, আমি বাসায় এভাবেই রান্না করি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।